জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, যেখানে একজন ভয়ঙ্কর বৃদ্ধ মহিলার বসবাস। এই বাড়িতে যদি কেউ একবার প্রবেশ করে, তার হাতে সময় থাকে মাত্র 5 দিন। এই 5 দিনে যেভাবেই হোক আপনাকে এই বাড়ি থেকে বের হতে হবে। আর এই 5 দিনে গ্র্যানি এবং গ্র্যান্ডপা আপনাকে মারার জন্য আপনার পিছনে লেগে থাকবে। শুধু কিন্তু তাই না, বাড়িতে কোনো বিপদের শেষ নেই, কারণ পুরো বাড়িটাই একটা ভুলভুলাইয়ার মতো। আর এই বাড়িতে বিভিন্ন জায়গায় থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্র্যাপ। এই বাড়ি থেকে আপনাকে 5 দিনের মধ্যে বের হয়ে আসতে হবে, অথবা মরতে হবে গ্র্যানি এবং গ্র্যান্ডপার হাতে। কে এই গ্র্যানি আর গ্র্যান্ডপা? কি সম্পর্ক তাদের স্লেন্ড্রিনা, স্লেন্ডারম্যান আর কফিন গায়ের সাথে? এবং কি তাদের রিয়েল স্টোরি? সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাই উইদাউট এনি ইন্ট্রো, লেটস জাম্প ইনটু মিস্ট্রি অফ গ্র্যানি। গ্র্যানি তার ইয়াং এজে একটা রেস্টুরেন্টে জব করত। সেই রেস্টুরেন্টেই তার সাথে পরিচয় হয় গ্র্যান্ডপার, যে সেই রেস্টুরেন্টেরই একজন ওয়েটার ছিলেন। একই রেস্টুরেন্টে কাজ করার ফলে তারা একে অপরকে দেখতে থাকে, কথা বলতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে থাকে। এরপর তাদের সেই পছন্দ এবং ভালো লাগার রূপ নেয় বিয়েতে। বিয়ের পর তারা সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের ভিতর থাকা সেই বাড়িতে থাকবে, যেই বাড়িতে গ্র্যানি ছোটবেলায় ছিল। আর এই বাড়িতেই গ্র্যানি তার বাবাকে হারিয়েছেন, অর্থাৎ তার বাবা খুন হয়েছেন। গ্র্যানির বাবা একজন ক্রিমিনাল ছিলেন। সে বিভিন্ন ধরনের গ্যাংস্টারদের সাথে উঠা বসা করতো, তাদের সাথে কাজ করতো এবং তাদেরকে বিভিন্ন ক্রাইমে হেল্প করত। একদিন সে একজন গ্যাংস্টারের টাকা নিয়ে গায়েব হয়ে যায়, অর্থাৎ সে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর সে গ্যাংস্টারদের হাত থেকে বাঁচার জন্য তার পরিবারকে নিয়ে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে থাকা শুরু করে। তার ধারণা ছিল জঙ্গলের ভিতরে বাড়িতে তাকে কেউ খুঁজে পাবে না, কিন্তু তেমনটা হয়নি। গ্যাং লিডার ঠিকই তাকে খুঁজে পেয়েছিল সেই জঙ্গলের ভিতরের বাড়িতে, এবং খুঁজে পাওয়ার সাথে সাথে তাকে ডিরেক্ট সে খুন করে। গ্র্যানি যেহেতু বিয়ের পর সিদ্ধান্ত নিয়েছে তার হাজবেন্ডকে নিয়ে এই বাড়িতে সে থাকবে, তাই তারা এই বাড়িতে খুশি খুশি থাকতে শুরু করে। শুরু 3 বছর সবকিছু ঠিকঠাক থাকলেও 3 বছর পর গ্র্যানি তার হাজবেন্ডের লাশ খুঁজে পায় তার বাড়ির পাশের জঙ্গলে। এই একই বাড়িতে গ্র্যানি তার বাবাকে হারিয়েছেন এবং এখন তার হাজবেন্ডকেও হারালেন। পরবর্তীতে সে তার হাজবেন্ডকে বাড়ির পিছনেই দাফন করে দেয়। গ্র্যানি এবং গ্র্যান্ডপার একজন মেয়ে ছিল, যার নাম ছিল হেলেনা। অনেকে তাকে অ্যাঞ্জেলিনা নামেও চিনে। হেলেনা বড় হয়ে সাইমন নামের একজনকে বিয়ে করে, যে পরবর্তীতে স্লেন্ডারম্যান নামে পরিচিত হয়। হেলেনা এবং সাইমনেরও একজন মেয়ে ছিল, যার নাম ছিল স্লেন্ড্রিনা। স্লেন্ড্রিনা ছিল মূলত গ্র্যানির নাতনি। স্লেন্ড্রিনা বড় হয়ে কফিন গাই নামে একজনকে বিয়ে করে। কফিন গাই মূলত একজন সায়েন্টিস্ট ছিল, যে মানুষকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করা নিয়ে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করছিল। এমনটা শোনা যায় যে গ্র্যানির মেয়ে হেলেনা যখন জন্মগ্রহণ করে, তখন সে অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ তার উপর অভিশাপ ছিল। আর ঠিক তার কারণেই হেলেনার মেয়ে স্লেন্ড্রিনা অস্বাভাবিক কিছু কাজ করতে শুরু করে। সে প্রচুর পরিমাণ কালো জাদুর প্রতি আকর্ষিত হতে থাকে এবং এক পর্যায়ে সে কালো জাদু চর্চা করতে শুরু করে। এই বিষয়ে তার বাড়ির সবাই জানতো এবং সবাই খুব বেশি চিন্তিত ছিল। স্লেন্ড্রিনা কালো জাদু করে কিছু আধ্যাত্মিক শক্তি পাওয়ার আশা করত। আর ঠিক এইভাবেই সে এইগুলো করতে করতে এক পর্যায়ে একটা বই খুঁজে পায়, যেটা মূলত একটা শয়তানের বই বা কালো জাদুর বই। যেখানে সে একটা জায়গায় লেখা পায় যে সে যদি তার সন্তানকে বলি দেয়, তাহলে সে কালো জাদুর শক্তি পাবে। এরপর আপনারা যা ভাবছেন তাই হয়েছিল। স্লেন্ড্রিনা সত্যি সত্যি তার 3 বছরের মেয়েকে বলি দিয়ে দেয়। সে তার মেয়েকে বেসমেন্টে বলি দেয় এবং এই কাজটা করার সময় গ্র্যানি তাকে দেখে ফেলে, যার জন্য স্লেন্ড্রিনা পরবর্তীতে গ্র্যানিকে বেসমেন্টেরই একটা রুমে বন্দি করে দেয়। বাড়িতে গ্র্যানি এবং স্লেন্ড্রিনা বাদে আর কেউই ছিল না, কারণ স্লেন্ড্রিনা 3 বছরের মেয়েকে তো বলেই দিয়ে দেওয়া হয়েছে। স্লেন্ড্রিনা নিজেই গ্র্যানিকে আটকে রেখেছে, তো সে তো আর কখনোই তাকে ওপেন করবে না। অপরদিকে সাইমন তার ওয়াইফ অর্থাৎ হেলেনার অভিশাপের কারণে স্লেন্ডারম্যান হয়ে গিয়েছিল এবং সে বাড়িতে থাকতো না, সে জঙ্গলেই থাকতো সব সময়। আর স্লেন্ড্রিনার হাজবেন্ড কফিন গায়েও তার রিসার্চ নিয়ে ব্যস্ত থাকায় সে বাড়িতে আসতো না বললেই চলে। সে সবসময় বাড়ি থেকে অনেক দূরে থাকতো। তাই এই পরিস্থিতিতে গ্র্যানিকে উদ্ধার করার কেউই ছিল না। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে এবং গ্র্যানি ধীরে ধীরে অনেক বেশি ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে। সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। ঠিক এমন সময় সে স্লেন্ড্রিনার সেই 3 বছরের মেয়ের আত্মাকে দেখতে পায়। তাকে সেই রুম থেকে বের করে এবং কিছু আধ্যাত্মিক বা অলৌকিক শক্তি দেয়, যার মাধ্যমে পরবর্তীতে গ্র্যানি হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। সে বেসমেন্ট থেকে বের হয়েই শুরুতেই স্লেন্ড্রিনাকে সারা বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু স্লেন্ড্রিনা ততক্ষণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কোথায় গিয়েছে সেটা জানা যায়নি। এখন যেহেতু বাড়িতে গ্র্যানি শুধুমাত্র একাই বসবাস করত, তাই সে অনেক একাকিত্ব ফিল করতে থাকে। তখনই তার মাথায় বুদ্ধি আসে যে তার কাছে তো কিছু অলৌকিক শক্তি আছে।
সে পরবর্তীতে সেই অলৌকিক শক্তির মাধ্যমে তার মৃত হাজবেন্ড অর্থাৎ গ্র্যান্ডপাকে পুনরায় জীবিত করে তোলে। তবে গ্র্যানির হাজবেন্ড অর্থাৎ গ্র্যান্ডপা যেহেতু অনেক আগেই মারা গিয়েছেন এবং তাকে দাফনও করে দেওয়া হয়েছে, তাই এখন তাকে পুনরায় জীবিত করাতে সে অনেক পরিবর্তন হয়ে গেছে। সে আর মানুষ নেই, সে প্রায় জম্বিতে পরিণত হয়ে গিয়েছে বা ওই টাইপেরই কোনো একটা ক্রিয়েচারে সে কনভার্ট হয়ে গিয়েছে। এবং এই বাড়িতে যারাই প্রবেশ করে না কেন তারা দুইজন তাকে খুঁজে বের করে মেরে ফেলে 5 দিনের মধ্যেই। কিন্তু কেউ যদি 5 দিনের মধ্যে এই গ্র্যানি, গ্র্যান্ডপা এবং তার বাড়িতে থাকা বিভিন্ন ট্র্যাপকে পার করে বাড়ি থেকে বের হয়ে যেতে পারে, একমাত্র তখনই সে সেফ থাকে। গ্র্যান্ডপার মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছিল এবং হেলেনা অভিশাপের কারণে স্লেন্ড্রিনাকে জন্ম দেওয়ার ঠিক 5 বছর পরই মারা যায়। তার এই অভিশাপের জন্য তার হাজবেন্ড সাইমনও স্লেন্ডারম্যানে কনভার্ট হয়ে যায় এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। অর্থাৎ সে আর মানুষ থাকে না, সে একটা ক্রিয়েচারে কনভার্ট হয়ে যায়। অপরদিকে স্লেন্ড্রিনা তো তার 3 বছরের মেয়েকে বলি দিয়ে বাড়ি থেকে পালিয়েছিল এবং তার হাজবেন্ড কফিন গায় ভ্যাম্পায়ার রিসার্চ করা অবস্থায় নিজেই ভুলবশত ভ্যাম্পায়ারে কনভার্ট হয়ে যায়, যার পর থেকে সে আর কখনোই বাড়িতে আসেনি। এই ছিল গ্র্যানি এবং গ্র্যান্ডপার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্টোরি। কে ছিল গ্র্যানি এবং গ্র্যান্ডপা, কিভাবে তারা এরকম ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে ওঠে, কি তাদের পুরো স্টোরি, আর স্লেন্ড্রিনা, হেলেনা, স্লেন্ডারম্যান আর কফিন গায়ের গ্র্যানি এবং গ্র্যান্ডপার সাথে কি সম্পর্ক, সবকিছুই আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে নিয়ে এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই ধরনের ভিডিও অথবা গেমিং কোনো ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের কন্টেন্ট আপনারা আগামীতে এই চ্যানেলে পাবেন। তা আজকের মতো এতটুক থেকেই আমি জারিফ বিদায় নিচ্ছি। গুড বাই।